এখানে গোসল দিছি, ওরা ধরেন 3-4 ঘন্টা পরে গোসল করাইছি, জানাজা করাইছি, ওখানে পড়ে দিয়েছে। ওখানে শুকনো জায়গা ছিল। কয়দিন পড়েছিল? এই রেল রাস্তার পাশেই তো নাকি? হ্যাঁ, রেল রাস্তার উপরে, রেল রাস্তার উপরে বা পাশে এখানে 2 দিন উপরে ছিল। 2 দিন পরে এটারে আবার পানির ভিতরে বাসা দিছে, পানির ভিতরে খালে। হ্যাঁ, খালে বাসা দিছে। চলে গেছে। তার ফ্যামিলি কিভাবে চলবে এখন? আপনাদের কি চলার কোনো মানে ইয়া নাই, মানে কিছু নাই। বাসে ওনার মহিলাটার বাপরের করে, স্বামীরও করি, স্বামী তো মারা গেছে। একটা মেয়ে, একটা ছেলে 3 বছর, মেয়েটার 3 মাস এরকম হয়েছে। এই আমাদের ইসলামের যে নিয়ম রীতি বা আমাদের যে ভালোবাসার জায়গাতে একটা কবর তো আসলে খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের একটা ঠিকানা, বাবার ঠিকানা। আসলে তখন ওদের অবস্থা কি ছিল, আপনি কেমন দেখছেন? ওখানে পানি তো চতুর্দিকে পানি, রেলের রাস্তাও ডুবে গেছে ভাই। এটা কবর দেওয়ার মতো কোনো মানে ইয়া নাই, পরিস্থিতি নাই। ওই কারণে বেউরার উপরে তুলি, বেউরার উপরে তুলি পানিতে পাঠাই দিচ্ছি আমরা। ওই লাশটা কি কয়েকদিন এখানেও? হ্যাঁ, কয়েকদিন ফুলের গোড়া তো পড়িয়াছিল, আটকিয়েছিল ফেনাল সাথে, গাছের সাথে। এরপরে 3 দিন পরে আবার ইজারা আবার চলে বাসা দিচ্ছে, আবার ওখান থেকে চলে। মানে এই জায়গাটাতেই পড়েছিল না 2 দিন? যে এখানে জায়গাতে পড়েছিল। আমাদের পুরান বাড়িতে আমরা দোতলায় ছিলাম, ওইখানে আমরা সবাই এখানে কবুতর আর মুরগি ছিল। এখানে ওনাদেরকে মারিয়ে আদার দিয়ে যাবে, এটার খেয়ালে মারিয়ে আসে। ওখান থেকে সাঁতার দিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পরে মনে হয় কি ফেসার উঠছে না স্টপ করছে, এটা আমার বুঝতে পারতেছি। টেনশনে হয়তো টেনশন হয়তো করছে, করে চাইছে আমার বেরিয়ে গেছে, দেখি হয়তো টেনশন করছে। ওই 1-2 ঘন্টা পরে মানে আমি একটু ছটফট করতেছি, আর বাইরে ভারীর মধ্যে আইলেও আমি সাঁতার কাটার মতো আমি ছিলেন। আমি সাঁতার কাটার মতো আমার ক্যাপাসিটি নেই, তখন আর আবার হিন্দি আসতে বললাম। আর আবার খুঁজি দেখে নাই, দরজা খুঁজছে, দরজা খোলা, ঘুরে গাড়ি দেখি চলে গেছে। আবার তখন আর শিক্ষা দিয়েছি, আমার ছোট ভাই এখন আছে, এরা দেখছি খুঁজি দেখে দেবো, আমার ভাই খাটের তলে পড়ে গেছে। এখন ওর সংসারটা কিভাবে চলবে? সংসারটা আল্লাহ যেভাবে চালাবে। ছোট বাচ্চা দুজনে মাত্র মানে 2 মাস হয়েছে বয়স। বাচ্চা এটা বড়টা। আঠাশ থেকে 30 বছর বয়স হবে। ওনাদের মাল কিছু ঘরের আসবাবপত্রগুলো নেওয়ার সময় দ্বিতীয়বার আসার পরে উনি এখান থেকে আর বেরোতে পারে নাই। তারপর হচ্ছে ওখানে উনি পানিতে মারা যান এবং ওনাকে পরবর্তীতে 2 দিন রাখার পরে ভেলাতে ওনাকে আসলে ছেড়ে দেওয়া হয়। মানে খুবই খারাপ লাগছে আসলে। এই বাচ্চাটা আরেকটা বাচ্চা, ওনার ছোট বাচ্চা, 2 মাসের বাচ্চা। সংসারটা চলবে কিভাবে, বাচ্চাগুলোকে মানুষ করবে আমার জানা নেই। আসলে তার কান্না ছাড়া আসলে আর কোনো কিছুই নেই। আমি কিভাবে বোঝাবো, মানে আমার আসলে বোঝানো, এখানে প্রত্যেকটা মানুষ কান্না করছে তার জন্য। এত ভালো ছেলে ছিল, এটা বলার ভাষা নেই আসলে। আপনারা প্লিজ যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন। আমার সাথে আমি সরাসরি তাদের নাম্বার দিয়ে দিব। তাদের সাথে আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে এই ফ্যামিলিটা হয়তো বেঁচে যাবে।